ভেনেজুয়েলা সীমান্তে ক্যারিবীয় উপকূলে সামরিক তৎপরতা বাড়াতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। কারণ হিসেবে মাদক চোরাচালান বন্ধে এই পদক্ষেপ বলছে মার্কিন প্রশাসন। অন্যদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো দাবি করেছেন দেশটিতে সরকার পরিবর্তনে এই পদক্ষেপ মার্কিনীদের। এরই মধ্যে ২১ শতকে এসে কোল্ড ওয়ারের সময়কার পরিত্যক্ত রুজভেল্ট রোডস নৌজ ঘাঁটিতে চলছে ব্যাপক নির্মাণ কাজ, যা ভেনেজুয়েলার অভ্যন্তরে সম্ভাব্য সামরিক অভিযানের জন্য প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের প্রতিশ্রুতিতে বলেছিলেন এই অঞ্চলের মাদক চোরাচালানের বিরুদ্ধে লড়বে তার প্রশাসন। যুক্তরাষ্ট্র মাদক চোরাচালানে শুরু থেকেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে দায়ী করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এছাড়া সেপ্টেম্বরের শুরু থেকে মার্কিন বাহিনী ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরে কথিত ১৪টি মাদকবাহী জাহাজে আঘাত হেনেছে, যাতে নিহত হয়েছে ৬১ জন। এই ঘটনা ভেনেজুয়েলা এবং কলম্বিয়ার সাথে উত্তেজনা আরও বাড়িয়েছে। এরই মধ্যে প্রায় ২০ বছর আগে পুয়ের্তো রিকোতে বন্ধ হয়ে যাওয়া রুজভেল্ট রোডস নৌঘাঁটি পুনঃসংস্কারের কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র। এই ঘাঁটি ছিল বিশ্বের বৃহত্তম মার্কিন নৌকেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। কর্মকর্তারা বলছেন সরঞ্জাম ও সৈন্য সমাবেশের জন্য এর অবস্থান অত্যন্ত কৌশলগত। রুজভেল্ট রোডসের পাশাপাশি ইউএস ভার্জিন দ্বীপপুঞ্জের সেন্ট ক্রিক্স এবং পুয়ের্তো রিকোর বেসামরিক বিমানবন্দরগুলোতেও সামরিক স্থাপনা তৈরি করা হচ্ছে। এই এলাকাগুলো ভেনেজুয়েলা থেকে মাত্র ৫০০ মাইল দূরে। আগস্ট মাস থেকে ট্রাম্প প্রশাসন অন্তত ১৩টি যুদ্ধজাহাজ, একটি পরমাণু সাবমেরিন এবং ৫টি সহায়ক জাহাজ এই অঞ্চলে পাঠিয়েছে। বর্তমানে ৮টি যুদ্ধজাহাজ সেখানে রয়েছে। এছাড়া প্রায় ১০,০০০ সৈন্য এবং ডজনখানেক যুদ্ধবিমান বহনকারী বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ফোর্ড স্ট্রাইক গ্রুপ এখন ভূমধ্যসাগর থেকে ক্যারিবিয়ানের দিকে যাচ্ছে। এটি ১৯৯৪ সালে হাইতিতে অপারেশন আপহোল্ড ডেমোক্রেসি এর পর থেকে দুর্যোগ ত্রাণ ছাড়া এই অঞ্চলে এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক সমাবেশ। যুক্তরাষ্ট্রের এই ধরনের বড় সামরিক সমাবেশকে সার্বভৌমত্বের উপর হুমকি বলে মন্তব্য করেছেন নিকোলাস মাদুরো। দেশটির অভ্যন্তরে সামরিক অভিযান ও সরকার পরিবর্তনে এই পদক্ষেপ বলেও দাবি তার। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।